আজকের দিনে যে হাওড়া ব্রিজ আপনি দেখছেন, যদি আপনাকে আমি বলি ওটা হাওড়া ব্রিজের প্রথম মডেল নয়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? 1874 সালে প্রথম হাওড়া ব্রিজ ছিল একটি সিম্পল সাসপেনশন ব্রিজ, যা তখনকার দিনের গঙ্গার স্রোতের মোকাবিলা করতে পারত না। তাই 1906 সাল নাগাদ ব্রিটিশরা একটি স্থায়ীভাবে বিশালাকার ব্রিজ বানানোর পরিকল্পনা করে। তারা বুঝতে পারে ওই সময় গঙ্গার যা গভীরতা ছিল, সেখানে পিলার বসিয়ে কোনোভাবেই ব্রিজকে টেকানো সম্ভব নয়। আবার অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে প্রয়োজনীয় স্টিলের যোগানও পাওয়া যাবে না। এই সব প্রবলেমের সলিউশন হিসেবে ব্রিটিশরা একটি বিপ্লবী সিদ্ধান্ত নেয়, যেখানে ঠিক করা হয় একটি সম্পূর্ণ ঝুলন্ত সেতু বানানো হবে, যার কোনো পিলার থাকবে না। হাওড়া ব্রিজ সম্পূর্ণ রিভেটেড স্টিলের তৈরি, যেখানে 26,500 টন স্টিল কাজে লাগানো হয়। আর এই পুরো স্টিল সাপ্লাই করেছিল আমাদের স্বদেশী টাটা স্টিল। 3 ফেব্রুয়ারি 1943 এই দিনটি কলকাতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্রিজের উদ্বোধনের দিন ব্রিটিশ সরকার ভেবেছিল প্রথমবারের জন্য যদি কোনো ট্রাক চালানো হয় আর ব্রিজটি ভেঙে যায় তখন কি হবে। তাই প্রথমে শুধু একদল গরু আর হাতিকে হাঁটিয়ে ব্রিজটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় সফল হলে মোটরসাইকেল দিয়ে আবারও ব্রিজটি পরীক্ষা করা হয়। আজকের দিনে প্রায় প্রতিদিন 1 লক্ষ গাড়ি এবং 1.5 লক্ষ পথচারী এই সেতু ব্যবহার করেন। আর এত বছর পরেও খুব বড় কোনো মেরামতের দরকারও পড়েনি। কিন্তু কিছু কুটকাখোর মানুষ কেউটে সাপের মতন পিক ফেলে ফেলে এই সেতুর ক্ষমতা অনেকটাই কমিয়ে এনেছে।